হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যাপেক্স স্কুল অফ কম্পিটিটিভ এক্সামিনেশন। তোমরা যারা মক টেস্ট নাম্বার 3 দিয়েছো, আজকে সেই ম্যাথমেটিক্স পার্টটা আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করব। সবাই কিন্তু এই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং পুরোটাই কিন্তু ডিটেলসে সলভ করা থাকবে। তো প্রথম যে পার্ট অঙ্কটা ছিল, যেটা হচ্ছে 51 কোয়েশ্চেন নাম্বার 51। সে 51-এর কোয়েশ্চেনে যেটা বলেছিল আমরা যদি দেখে নিই, ওপরে যে দেওয়া আছে 768 গুণ 768 এরকমভাবে 3বার দেওয়া রয়েছে। তার মানে আমি যদি এটাকে এ ধরে নিই তাহলে আমরা এখানে পাবো এ কিউ। এটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে এটা পাবো বি কিউ। আর নিচে পাচ্ছি আমরা কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হবে বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা পুট করে দিই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। তাহলে এটা যদি ভাগ হয়ে যায় স্কোয়ার মাইনাস এ বি প্লাস অফ বি স্কোয়ার, এই দুটো পার্ট কিন্তু কেটে যাবে, শুধুমাত্র এ প্লাস বি পুরো থাকবে। তার মানে 768 আর 232 যোগ করলে পেয়ে যাবো আমরা 1000। তাহলে অপশানে এটা ঠিক। 2 নম্বরটা বলছে যদি 7^200-কে 18 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, যেটা অ্যান্সার হবে অপশান এ। এবং আমি বলেছিলাম একটা জিনিস, 18 মাইনাস 1 সরি 18 মাইনাস 1 বাই 18, মানে এই 17টাকে আমরা লিখতে পারি 18 মাইনাস 1 দিয়ে, এটা হবে 200। তো যখন আমরা এই ফর্মে লিখতে পারি, মানে এক্স মাইনাস 1 এখানে এক্স, আর এইটা আমরা এই ফর্মেটে আমরা যদি লিখতে পারি, যদি এন এর ভ্যালুটা আমাদের জোড় সংখ্যায় হয় তাহলে কিন্তু এটার ভাগশেষ হবে 1, আর যদি এন এর ভ্যালুটা বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু ভাগশেষ হবে -1। তাহলে এখানে ভাগশেষ এই এর ভ্যালুটা কিন্তু এন এর ভ্যালুটা আছে 200, মানে যেটা জোড় সংখ্যায় আছে, এটা হবে অ্যান্সার সি। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে। এক্স এর ভ্যালু 6 এখানে বসিয়ে দেবো, কারণ এখানে যদি আমি 6টা নিয়ে আসি তাহলে এক্স এর ভ্যালু 6 আর ওয়াই এর ভ্যালু 5 যদি আমরা বসিয়ে দিই তাহলে যে জিনিসটা দাঁড়াবে, যেটা হবে 6×5 = 30 মাইনাস 5, মানে এখানে 25 হয়ে যাবে, আর এখানে 6×5 = 30 প্লাস 5 মানে হচ্ছে 35 হয়ে যাবে। তাহলে এই যে দুটো জিনিস যেটা রয়েছে 30, 35, এইটাকে যদি আমরা কেটে দিই, কাটাকুটি করে দিই, যেটা হবে 5×5 = 25, 5×7 = 35, মানে 5-এর 7, 6-এর 7, 6-7 থেকে 5-এর 7 যদি বিয়োগ করে দিই, অ্যান্সারটা আসবে কি 1-এর 7। তারপরে আমাকে যেটা বলেছে, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। এখানে বৃহত্তম ভগ্নাংশ বার করতে বলেছে। আমরা একটা কথা বলেছিলাম যে যেই দুটো মানে এই সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে কম হবে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখানে 4টা জিনিস দেওয়া রয়েছে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে সবচেয়ে কম হচ্ছে এর, তাহলে এটাই হবে আমাদের এখানে বড় সংখ্যা। তাছাড়া আমরা আরেকটাভাবে করতে পারি কি না, এখানে 8, 16, 40 আর 80, এদের লসাগু হচ্ছে 80। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, আর এটাকে 1 দিয়ে গুণ করব, তাহলে দেবো এইটা আমাদের বেশি আছে। তাহলে অ্যান্সারটা হবে 7-এর 8। পরবর্তী যে অঙ্কটা রয়েছে আমাদের এখানে বলছে, একটি ক্রিকেটার যার বোলিং গড় হচ্ছে 12.4 এবং সে 26 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রথমে 12.4 আমি ধরলাম, প্রথমে সে 5 উইকেট পেতে, মানে প্রত্যেকটা উইকেট পেতে তার কিন্তু 12.4 রান করে খরচা করতে হয়। তার মানে 5টা উইকেট পেতে 12.4 করে যদি সে খরচা করে, 12×5 = 60 আর 5×4 = 20, মানে 62 রান খরচা করতে হতো আগে। বর্তমানে সে 26 রান দিয়ে সে 5টা উইকেট পেয়েছে, তার ফলে তার গড়টা কিন্তু 0.4 কমে যায়। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি আমি 26 রান দিয়ে থাকে তাহলে 26 যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে কত না, এখান থেকে 6×2 = 12, আর এখানে 36 রান আমাদের দাঁড়াচ্ছে। তাহলে এই 36 রান এই যেটা আসছে, এইটা কিন্তু প্রত্যেকটা এ থেকে কিন্তু আমি প্রত্যেকটা উইকেটের হিসাবে কিন্তু 0.4 কমে গেছে। তাহলে টোটাল উইকেট সংখ্যা যেটা দাঁড়াবে 36/0.4, এখানে দশমিক তুললাম, এখানে 10 গুণ করলাম, 4×9 = 36, মানে হচ্ছে 90টা, টোটাল 90খানা উইকেট, মানে টোটাল 90খানা উইকেট পেয়েছে। এবং এই যে 5 রানটা যেটা বলছে, এখানে বলছে শেষ ম্যাচের পূর্বে তার নেওয়া মোট উইকেটের সংখ্যা কত। তাহলে টোটাল 90টা উইকেট, এখান থেকে 5টা উইকেট যদি বাদ দিয়ে দিই, টোটাল 85খানা উইকেট, মানে যেটা হবে অপশন ডি এরটা, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা রয়েছে 5√5, এটাকে আমরা বলতে পারি 5^3 এটা হচ্ছে তোমার 5^3, মানে 5 কিউব। আর এইটা আমরা ভাগ আছে, নিচে আমাদের 5^-3/2 রয়েছে। তো যখন এই নিচে থাকবে মাইনাস আছে, এটা উপরে আমি গুণ হিসাবে লিখতে পারি 5^3/2, এই হিসাবে লিখতে পারি। তাহলে এই যে 3×2 যোগ করলে 3 আর 3×6, তাহলে 5^6 সমান হচ্ছে 5a + 2। এই যে a + 2 আর 6
তার মানে আমি বলতে পারি যে a+2 সমান হচ্ছে 6, a সমান হচ্ছে 4, তার মানে এর ভ্যালু হচ্ছে 4, যেটা অপশন এর অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, সামিনা সুহানার বয়সের অনুপাত হচ্ছে 7:3, পরে যে এদের বয়সের অনুপাত হচ্ছে 5:3, এটা হচ্ছে 6 বছর পর। আমি এখানের মধ্যে গ্যাপ দেখতে পাবো 4 বছরের, এখানে 2 বছরের গ্যাপ দেখতে পাচ্ছি। তাহলে এই গ্যাপটাকে আমাকে সমান করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, মানে এই অনুপাতটাকে টোটালটাকে 2 দিয়ে যদি গুণ করে ফেলি তাহলে হবে 5 2 10, 3 2 6। তার মানে এই যে এখান থেকে এই অনুপাতটা বেড়েছে 7 বছর থেকে 10 বছর, মানে 3 অনুপাত বেড়েছে, 3 বছর থেকে 6 বছর, মানে এখানেও 3 অনুপাত বেড়েছে। তাহলে 3 অনুপাত সমান আমি বলতে পারি 6, 3 অনুপাত সমান হচ্ছে 6 বছর। তাহলে 1 অনুপাত সমান 2 বছর। আমাদের বয়সের পার্থক্য জিজ্ঞেস করেছে, দুজনের বয়সের পার্থক্য জিজ্ঞেস করেছে, বয়সের পার্থক্য হবে 4 অনুপাত, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 4 অনুপাত হচ্ছে বয়সের পার্থক্য, মানে 4 2 8 বছর, মানে অ্যান্সারটা হবে বি এরটা। পরবর্তী যে অঙ্কটা রয়েছে 58 এরটা, 54কে এমন দুটি অংশে ভাগ করা হলো যাতে প্রথম অংশের 10 গুণ এবং দ্বিতীয় অংশের 22 গুণের সমষ্টি 780 হয়। তাহলে 54কে আমি এখানে দেখতে পাচ্ছি 54 রয়েছে, এখানে অপশানগুলো যদি আমি দেখি, আমি যদি 34টাকে অপশান মেনে চলি তাহলে 34 এবং 20 এই দুটো অংশে ভাগ করলাম, এবং এটার আমি 10 গুণ করছি মানে 340, আর এটার আমি 22 গুণ করছি মানে 440, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আসবে কত, 780। তাহলে এটা অপশান টেস্ট বেটার 34 ইজ দ্য অ্যান্সার। তারপরে বলছে একজন দোকানদার একটি জিনিসের দাম প্রথমে 25% বৃদ্ধি করলো এবং পরে 20% বৃদ্ধি করলো, তার মোটের শতাংশের বিচারে কত বৃদ্ধি হলো? 25% সমান হচ্ছে 1/4 অংশ, 20% সমান 1/5 অংশ। তাহলে আমরা দেখতে পাবো অংশ হিসেবে যদি দেখি 4-এ 1/4 অংশ মানে কি, মানে 4-এ 1 বাড়বে মানে 5 হবে, বেড়ে দাম হবে। এটা 5-এ 1/5 মানে কি, 5-এ 1 বাড়বে মানে জিনিসটার দাম হবে 6। তাহলে 4 5-এ গুণ করবো হবে 20, 5 6 গুণ করবো হবে 30। তাহলে এই যে 20-তে 30 টাকা হচ্ছে, আমাকে বলছে যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি এটা 100 হয়, এরও 5 গুণ, এরও 5 গুণ, মানে 150, মানে যেটা আমাদের দাঁড়াচ্ছে টোটাল 50% বৃদ্ধি পাচ্ছে, মানে অপশন সি এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, রাম ডজন প্রতি, এই যে আমাদের ডিমের একটা অঙ্ক রয়েছে, 3.7 টাকা ডজন প্রতি দাম এবং 16টি ডিম কিনলো। তাহলে এই যে 16টি ডিমের এখানে আমরা যদি বার করতে চাই, 16টি ডিম কিনলো, এরপরে মোট মানে এই টোটাল যে দামটা তার কাছে কত টাকা পড়লো সেটা আমাকে বার করতে হবে। তাহলে বার করতে গেলে কী করবো না, 16টা 3.75 দিয়ে আমরা এখানে ভাগ করব, কত ডজন আছে সেটা পাচ্ছি, এবং সেটাকে মোট কতগুলো ডজন আছে সেটা পাচ্ছি, মানে কত ডজন আমরা কিনছি সেটা আমরা পেলাম। সরি, আমি এটা ভুল করলাম, একটু মিস্টেক হয়ে গেল। আমরা কি করব, প্রথমে 1600 রয়েছে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা মানে কতগুলো ডজন পাচ্ছি আমরা সেটা পেলাম, এবং সেটার সাথে পার ডজনের দাম 3.75, এটাকে আমরা গুণ করব। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে আমরা দেখতে পাবো এখানে 500 আসছে, এটার উত্তর 500 টাকা। পরে আমরা সেমভাবে আমরা করব 900 টাকা যেটা রয়েছে, 900 টাকাটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 দিয়ে ভাগ করলে কত ডজন আছে সেটা পাচ্ছি, এবং 1 টাকায় 2টি ডিম, মানে প্রত্যেকটা ডজন ডিমের দাম পড়ে যাচ্ছে আমার 6 টাকা, প্রতি ডিম ডজন পড়ে যাচ্ছে 6 টাকা, 6 2 12, আমরা এখানে কাটবো, কাটাকুটি করবো 450 টাকা। তাহলে 900টার ডিমের দাম পড়ে যাচ্ছে 450 টাকা, আর বাকি থাকে 700খানা ডিম। তাহলে 700খানা ডিমের দাম আমি এখানে পাচ্ছি যে 2 টাকায় 5টি করে, মানে 5 টাকায় যদি 2টো ডিম বিক্রি হয়, 700 টাকায় যেটা বিক্রি হবে এর 140 গুণ মানে হচ্ছে 700, এর 140 গুণ হবে 280 টাকা। তাহলে এই যে 280 টাকার 450 টাকা এখানে পাচ্ছি, 450 যদি যোগ করে দিই, 8 5 13, আর 4 2 6 7, 730 টাকা। তার মানে এখানে 8 5 13, 730 টাকা পাচ্ছি আমি। তাহলে এখানটাতে আমাদের যেটা যেই টাকাটা পাচ্ছি, যে 500 টাকাতে তার লাভ হচ্ছে, মানে এখানে 500 টাকা জিনিসটা কেনার দাম, 730 লাভ, মানে হচ্ছে 230 টাকা হচ্ছে আমার টোটাল ওভারঅল প্রফিট হচ্ছে। 500 টাকাতে কিন্তু 230 টাকা হচ্ছে প্রফিট। তাহলে আমি যদি এটাকে ডবল করে দিই কত হচ্ছে 1000, এটাকেও ডবল করে দিই কত হবে 460, মানে 0 0 যদি কেটে যায় মানে 46% কিন্তু প্রফিট আমরা কিন্তু এখান থেকে পাবো, মানে অপশন ডি এরটা হবে অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, বার্ষিক সুদের হার 8% থেকে 7.34% হ্রাস পাওয়ার জন্য তার ঋণ এই এত টাকা তার হ্রাস পায়, তার মূলধনটা কত ছিল। তাহলে আমি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা যদি দেখে দিই, 1/4%, মানে 1%ও নয়, 1/4%, এই 1/4%-এর দাম হচ্ছে কত 61.50।
তাহলে এখানে 1%-এর দাম কত হবে, এটার সাথে গুণ হয়ে যাবে, মানে এটার সাথে গুণ হয়ে গেলে 4 হয়ে যাবে। তাহলে 100%-এর দাম হবে এটার সাথে 100 গুণ হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়ালো, এখানে যদি আমি 100টাকে এখানে গুণ করে দিই, দশমিকটা উঠে যাবে, তার মানে এটা কেটে গেল। 4 শূন্য 0, 4 5 20, 0 হাতে 2, 4 1 4, 6, মানে এখানে যে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 2 4 6 0 0, মানে যেটা আমাদের অপশন সি এরটা হচ্ছে অ্যান্সার। মানে যারা অপশন সিটা অ্যান্সার করেছো সেটা হবে ঠিক। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, আমাদের এ ও বি একটি কাজ 12 দিনে এবং বি সি এর সাথে 8 দিনে করতে পারে, এবং এ সি একসাথে হচ্ছে 16 দিনে করতে পারে। এ বি সি একসাথে মোট কত দিনে কাজটি করবে? তাহলে এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা করলে আমরা কিভাবে করব, না এ বি একটা কাজ করছে, এ প্লাস বি একটি কাজ করছে 12 দিনে, বি প্লাস সি একটি কাজ করছে হচ্ছে 8 দিনে, আর সি প্লাস এ এরা কাজ করছে হচ্ছে 16 দিনে। তাহলে এই তিনটাকে যদি আমি লসাগু করি পাচ্ছি 48। তাহলে 12 4 48, 8 6 48, 16 3 48, 4 6 10 3 13। তাহলে টোটাল 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরা টোটাল মিলে করছে কত, টোটাল এখানে 4 6 10 3 13 ইউনিট কাজ কিন্তু এরা করে একটা দিনে। তাহলে এ প্লাস বি প্লাস সি এরা করবে কত, 13/2, এই 13/2 ইউনিট কিন্তু কাজ করবে একদিনে। তাহলে আমাকে যেটা জিজ্ঞেস করেছে এখানে, যে এ বি সি মোট একসাথে কাজ করতে কত সময় লাগবে, তাহলে এখানে যেটা অ্যান্সারটা হবে 48/13/2, মানে যেটা হয়ে যাবে 48-এর সাথে 2 এখানে উপরে গুণ হয়ে যাবে, মানে যেটা হবে 48 2 96, 96/13। তাহলে আমার এখানে হবে 13 সাথে 91, মানে 7 পূর্ণ যেটা 5-এর 13, এটা হবে অ্যান্সার, অপশন ডি এটা হচ্ছে ঠিক। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরকে বিপরীত দিকে অতিক্রম করে 8 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে যদি ট্রেনের গতিবেগ অপর একটি ট্রেনের দ্বিগুণ হয়, তাহলে দ্রুততম ট্রেনটির গতিবেগ কত, এটা আমাকে জিজ্ঞেস করেছে। এবারে আমি যদি করি, 100টা দুটো কিন্তু সমান দৈর্ঘ্যের ট্রেন, মানে দুটোই কিন্তু 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন, তার মানে টোটাল রাস্তাটা কত, 100 প্লাস 100, মানে টোটাল রাস্তাটা পাচ্ছি কিন্তু আমাদের টোটাল 200 মিটার। এবারে আমার টোটাল যে অতিক্রম করতে সময় লেগেছে কত, 8 সেকেন্ড। তার মানে আমি যদি এটাকে ভাগ করে দিই, ভাগ করলে যেটা পাচ্ছি 25 মিটার, মানে এখানে আমি পাবো মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে, 25 মিটার প্রতি সেকেন্ড। এবারে যে গল্পটা হচ্ছে, এই 25 মিটারের সাথে আমরা জানি কি 18/5 যদি আমরা গুণ করে ফেলি, তাহলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পাবো। তাহলে 5 5 25, 18 5 90, তার মানে এই যে 90 পেলাম, এই 90 কিলোমিটার পার আওয়ার, এটা পেলাম দুটো ট্রেনের মোট গতিবেগ। মানে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 2 গুণ, আর একটা গুণের ট্রেনের গতিবেগ হচ্ছে 1 গুণ, মোট 3 গুণের দাম, 3 গুণের গতিবেগ হচ্ছে 90। কারণ এখানে আমাকে বলে দেওয়া হয়েছে যে দ্বিগুণ একটা ট্রেনের গতিবেগের থেকে, মানে একটা ট্রেন যা আছে তার দ্বিগুণ। তাহলে টোটাল দ্বিগুণ প্লাস 1 গুণ, মানে 3 গুণের গতিবেগ হচ্ছে 90। তাহলে দ্বিগুণের গতিবেগ আমরা পাবো কত, 60, কারণ আমাদেরকে চেয়েছে যে যেটা দ্রুততম ট্রেন তার গতিবেগ কত, মানে অপশন হবে 60। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, যে 64-এর অঙ্কটা, যেটা বলছে বার্ষিক 8% সুদের হারে পি টাকা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। আমরা যদি দেখি, বেসিকভাবে আমরা করে থাকি, টাকাটা হচ্ছে পি, এবং প্রথম বছরে যে সুদটা হবে সেটা কত হবে, না বার্ষিক 8% সুদের হারে। তাহলে প্রথম বছরের সুদটা হবে পি গুণ r/100, এটা হবে সুদ প্রথম বছরের জন্য। দ্বিতীয় বছরের জন্য কিন্তু আমাদের যে সুদটা হবে সেটা হবে পি গুণ r/100, এটা হচ্ছে, কিন্তু এটার জন্য আরেকটা সুদ পাওয়া যাবে। যে আরেকটা সুদ পাওয়া যাবে সেটা কত, না সেটা হবে পি গুণ r/100, আবার কিন্তু তার উপরে r/100 আরেকটা গুণ হবে। তাহলে এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটাই কিন্তু আমরা, মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কিন্তু পার্থক্য। তাহলে আমরা এই যে সুদটা, মানে পি r²/100², মানে যেটা আমরা অপশন ডিতে পাচ্ছি, দিস ইজ দ্য অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 65, 54 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত অঙ্কন করা হলো, ওই বর্গক্ষেত্রের বাইরে একটি বৃত্ত অঙ্কন করা হলো, তাহলে অঙ্কিত বড় এবং ছোট বৃত্তের দুটি পরিধির অনুপাত কত হবে। আমি এখানে 54 সেমি দরকারের প্রয়োজন নেই, আমি কিন্তু এখানটায় আমি মন মর্জির মতন একটা নাম্বারও ধরে নিতে পারি। আমি ধরে নিলাম যে প্রত্যেকটা বাহু এর 2 2 করে, এটাতে আমি ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি ভেতরে যদি একটা বৃত্ত অঙ্কন করতে পারি, এখানে কিন্তু যেই কোনো বাহুই হোক না কেন, যে কোনো পরিসীমাই হোক না কেন, প্রত্যেকটা কিন্তু একই জিনিস ফলাফল দেবে। তাই আমি এখানে ধরে নিলাম টোটাল পরিসীমাটা 8 এবং প্রত্যেকটা বাহু হচ্ছে 2 করে। তাহলে 2 করে যদি আমি ধরে থাকি, তাহলে এখানে যে গোল যে আমি বৃত্তটা ভেতরে পাচ্ছি, তার কিন্তু ব্যাসটা যেটা হবে সেটা কিন্তু বৃত্তের মানে বাহুর সমান। তার ব্যাসার্ধটা হবে কত, না 1। ব্যাসার্ধটা যদি 1 হয়,
তাহলে এই বৃত্তের পরিসীমা যেটা দাঁড়াবে 2πr হচ্ছে আমরা পরিসীমা জানি, তাহলে এখানে যে ব্যাসটা পাবো মানে ব্যাসটা মানে পরিসীমাটা যেটা পাবো সেটা হবে কত 2π, কারণ এখানে r সমান হচ্ছে 1। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না, এই যে একই বৃত্ত, এই বৃত্তের আমি একটু কালিটা চেঞ্জ করে নিই তাহলে কিন্তু তোমাদের বোঝাতে সুবিধা হবে। আমি দেখতে পাচ্ছি যে আমি এইভাবে একটা বৃত্ত আমি এর উপরে এঁকে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই বৃত্তটা যদি আমি এঁকে ফেলি তাহলে আমি এখানে যেটা এর বৃত্তেরটার ব্যাস হবে সেটা কি, এটার কর্ণ বরাবর। তাহলে কর্ণ বরাবর যদি ব্যাস হয় তাহলে এই যে আমরা চতুর্ভুজটা মানে এই যে আমরা বর্গক্ষেত্রটা এঁকেছিলাম, এই বর্গক্ষেত্রে কর্ণের যে সূত্র সেটা কি √2a, মানে √2a বলতে √2 অফ বাহু, বাহু মানে কত এখানে 2, তার মানে হবে 2√2, এটা কিন্তু এই যে বর্গক্ষেত্রটা তার কিন্তু কর্ণ। তাহলে শুধু কর্ণটার মানে যে হাইটটা সেটা কত হবে না, শুধু হবে মানে শুধু কর্ণটা হচ্ছে 2√2। এবং যদি 2√2 হয় তাহলে আমি যদি এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ আমি বার করতে চাই তাহলে যেটা আসবে সেটা 2√2/2 মানে হবে √2 হচ্ছে এটার ব্যাসার্ধ। তাহলে √2 যদি ব্যাসার্ধ হয় তাহলে এটার ক্ষেত্রে পরিসীমা হবে 2πr, ধরলাম ক্যাপিটাল R, তাহলে এখানে হবে 2π, এখানে হবে √2, ঠিক আছে। তাহলে যে অনুপাতটা যেটা আমাদের দাঁড়ালো সার্বিকভাবে, প্রথমটার ক্ষেত্রে আমাকে বলছে যে বড় বৃত্ত এবং ছোট বৃত্তটির পরিধির অনুপাত কত। বড় বৃত্তটার জন্য হচ্ছে আমি পাচ্ছি 2π√2 আর ছোট বৃত্তটার জন্য পাচ্ছি 2π। তাহলে এই যে 2π দুটোই কিন্তু কেটে গেল, যেটা অ্যান্সারটা আসবে √2:1। তোমাদেরকে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু মুখস্থ করে নিতে হবে, পরীক্ষার সময় একদম কিন্তু হুবহু পড়তে পারে। তার মানে অপশন বিটা হচ্ছে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে √2:1। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার এবং 12 মিটার এবং প্রস্থ হচ্ছে উচ্চতা হচ্ছে তোমার 15 মিটার, সর্ববৃহৎ কত দৈর্ঘ্যের রড ওখানে রাখা যাবে। আমাদের একটা সূত্র রয়েছে, সূত্রটা কি না 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এইভাবে যদি আমি করে দিই 16 স্কোয়ার 12 স্কোয়ার 15 স্কোয়ার এগুলোকে যদি আমি যোগ করে দিই, যোগ করলে যেটা পাবো টোটাল 625। তাহলে √625 মানে কত 25 স্কোয়ার, মানে 25 স্কোয়ার হচ্ছে 625, তার মানে এখানে অ্যান্সারটা হবে 25। তার মানে এখানে যে রডটা সর্ববৃহৎ রাখা যাবে সেটার অ্যান্সার হবে 25 মিটার। পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি স্থির জলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে। নদীর প্রস্থ যদি 1 কিলোমিটার চওড়া হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে নদীর প্রস্থটা হচ্ছে 1 কিলোমিটার চওড়া, যদি স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, নদীটি সোজাসুজিভাবে অতিক্রম করতে কত সময় লাগবে। আমরা এখানে সোজাসুজিভাবে নদীর গতিবেগ কিন্তু এইভাবে যাচ্ছে বা এইভাবে যাচ্ছে, কোনো একটা ভাবে আমি ধরে নিলাম এইভাবে যাচ্ছে, তাহলে এখানে চওড়াটা হচ্ছে কত 1 কিলোমিটার, আর আমাকে যদি যেতে হয় তাহলে এইভাবে যেতে হবে। যদি সে সোজাসুজি হাঁটতে চায় তাহলে তার গতিবেগটা যেটা হবে সেটা কত না 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে আমাকে 1 কিলোমিটার পথ নর্মালি করব কি 1 কিলোমিটার পথ তার যেতে সময় যেটা লাগবে, 1 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 1/4, মানে এই এত ঘন্টা। তাহলে এই ঘন্টাটাকে যদি আমি মিনিটে প্রকাশ করে দিই 4 15 × 60, তার মানে 15 মিনিট মোট সময় লাগবে, যেটা হবে অপশন বি এরটা হচ্ছে উত্তর। পরবর্তী যে অঙ্কটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 999 করে এখানে কতগুলো রয়েছে না 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা রয়েছে, 6টা 999, আর বাকি যেগুলো রয়েছে 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7 এবং 6-এর 7, এগুলোকে আমরা আলাদা করে যোগ করে দিলাম। তাহলে উপরটা যোগ করলে পাচ্ছি 21/7 মানে 3, আর এখানে পাবো আমরা 5994 প্লাস 3, এই দুটোকে যদি যোগ করে দিই 5997, দিস ইজ দ্য অ্যান্সার, এবং এটা অ্যান্সার মুখস্থ করে রাখতে হবে। তারপরে যেটা রয়েছে x + y + z সমান হচ্ছে 9, আমরা কি করব এইটাকে আমরা কি করব এটা স্কোয়ার ফর্ম করে দেবো। তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে x² + y² + z² + 2 × xy + yz + zx, এটা সমান হচ্ছে 9×9=81। এবারে আমাকে এইটা বার করতে বলেছে, এটা ভ্যালু দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি 18, তাহলে 18 2 হচ্ছে 36, তাহলে x² + y² + z² সমান হচ্ছে 81 - 36 সমান হচ্ছে এখানে যদি আমরা পেয়ে যাই 6 5, এটা হবে 4, টোটাল 45, দিস ইজ দ্য অ্যান্সার অপশন বি। পরে 70টা যেটা রয়েছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য করা হয়েছে, যে ক্রয় মূল্য ধার্য মূল্যের 64%, দ্রব্যটিতে 12% ছাড় দেওয়া হলো, তবে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে 100 টাকাটা আমি ধার্য মূল্য মানে মার্ক প্রাইস যদি আমি ধরে নিই,
তার আমি 64% মানে এটা হচ্ছে 64 টাকা হবে ক্রয় মূল্য। এর উপরে আবার 12% ছাড় দেওয়া হলো। 12% মানে আমি এটাকে বিক্রি করছি 88 টাকাতে। তাহলে এই টাকা থেকে 64 টাকাতে যে লাভের পরিমাণটা এটা হবে 4, আর এখানটা পাবো আমরা 2 টাকা। ঠিক আছে, তাহলে 24 টাকা লাভ হচ্ছে 64 টাকাতে। মানে আমি এখানে যদি করে দিই 8 3 24, 8 8 64, মানে 3 8, এখানে 100%। তাহলে 3 8, 1 8 মানে 12.5%, 3 8 মানে হচ্ছে 37.5%, মানে যেটা অপশন সি এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হলো তোমাদের আজকের অঙ্কের বিষয়, যেগুলো আমরা ছিল সব সলভ করে দিলাম। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি আমাদের চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অ্যাপেক্স স্কুল অফ কম্পিটিটিভ এক্সামিনেশন এবং অ্যাপেক্স ডিফেন্স একাডেমি, যারা ডিফেন্স নিয়ে পড়াশোনা করছো বা ডিফেন্স নিয়ে পরবর্তী চিন্তাভাবনা করছো, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। পরবর্তী আবার মক টেস্টের ভিডিও নিয়ে আমরা হাজির হব, এবং পরবর্তী যে ভিডিওগুলোতে তোমরা নজর রাখবে, কারণ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ চালু হচ্ছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।